ফজিলাতুন্নেসা কওমি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল গফফারের বিরুদ্ধে। অবশেষে তার সকল অপকর্মের তথ্যাদি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এলে পুলিশ তাকে আটক করে কারাগারে পাঠায়। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের রিপোর্ট। হালুয়াঘাট উপজেলার ৫ নং গাজীরপেটা ইউনিয়নের ফজিলাতুন্নেসা কওমি মহিলা মাদ্রাসার প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল গফফার। অভিযোগ রয়েছে ২০১৮ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের দায়িত্ব পালনকালে শিক্ষার্থীদেরকে বিভিন্ন সময়ে শ্লীলতাহানি সহ নানাভাবে যৌন হয়রানি করে আসছিল। লাশ লজ্জার বয়ে কেউ আদালতে দ্বারস্থ না হলেও সম্প্রতি সময়ে উপজেলার কচুয়াকুড়া গ্রামের ৬ষ্ঠ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীর সাথে আবারও ঘটায় শ্লীলতাহানির ঘটনা। আমাকে ডাকে, আমি যাই, হাতের মধ্যে টিপ দেয়। উনি বলেন উনি নাকি আমাকে অনেক ভালোবাসে, আমাকে বিয়ে করবে, মানে আমার শরীরে স্পর্শ করে। গত ৯ মে রাত ৮:৩০টার দিকে যথারীতি মাদ্রাসায় পড়ালেখা শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে বের হলে বাড়িতে পৌঁছে দেওয়ার কথা বলে পথিমধ্যে ওই শিক্ষার্থীর সাথে শ্লীলতাহানির ঘটনা ঘটায়। পরে তা জানাজানি হলে ভুক্তভোগী শিশুর পরিবার ও স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এক লিখিত অভিযোগ দায়ের করেন। দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক আব্দুল গফফার এমন অপকর্ম করে আসছিল বলছেন স্থানীয়রা। উনি শুধু এই মেয়ের সাথে এই সব করে নাই, উনি আরো পূর্বে অনেক মেয়েদের সাথে এরকম করছে। আমাদের কাছে এরকম অনেক প্রমাণ আছে। আমার ভাতিজির সাথে করছে। আমার ভাতিজির মতো আরো ১ থেকে ১৫০ ভাতিজি আছে, বোন আছে। হ্যাঁ, তাদের সাথে যাতে এরকম ভবিষ্যতে না ঘটে, তারা যাতে এরকম যৌন হয়রানির শিকার না হয়, এই কারণে আমাদের এই উদ্যোগ নেওয়া। তার মাদ্রাসায় ফুলাফান লেখাপড়া করিয়া ফুলাফান গ্যাস হয়ে যায় ফেলো। ফলে দেখা যায় তার ছাত্র মাস্টারাই কয় কি কয়রা তো ফুলাফান ফেলে বাচ্চা, ফলে গার্জেন আনলে খবর দেয় না, ফলে গার্জেন এত তুলে দিছে। এইরকম প্রমাণ আছে। কিন্তু আমরা গরিব মানুষ যে বেলা করছে, যে বেলা মেয়েরে এই বেলা গরিব মানুষ বেলা আগে থাকতো না, ফাটতো না লেখা এই বেলা ঠিক মারে বই দিচ্ছে যে আমি ফাটতাম না তাদের সাথে। শিক্ষার্থীদের সাথে গোপন ক্যামেরায় মোবাইলে ভিডিও ধারণ করে শিক্ষার্থীদেরকে জিম্মি করেও করত যৌন হয়রানি, এমন অভিযোগ রয়েছে প্রধান শিক্ষক গফফারের বিরুদ্ধে। টিনু সাহেব বলছি, আমরা সত্য একটা বিচার চাই। তার যে লেবাজের লোক, সে যে কাজ করছে একটা বিচার চাই, সত্য বিচার। সে তার ওয়াইফের যে ইমো, ওই ইমোতে ফোন দিয়া ভিডিও কল দিয়া ছবিগুলা উনি তুইলা রাখে। এরকম অনেক ছবি তুইলা রাখছে। তারই বোন জামাই আমার এই ছবিগুলো একদিন দেখাইছে। তবে এ ঘটনা সাজানো নাটক বলে অভিযোগ করেন অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল গফফার। এই বিষয়টা তারা বাহিরের চতুর্দিকে যে সমস্ত অভিযোগগুলি আনছে, আর তারা থানাতে যে টিনু বরাবর যে অভিযোগ দিছে ওটার সাথে এটার কোনো মিল নাই। আর আমাকে বলছে যে বিভিন্ন ধরনের হুমকি দুমকি দিছে, আর যে সমস্ত অভিযোগগুলি আনছে সবগুলি মিথ্যা। শিক্ষার্থীদের সাথে শিক্ষকের এমন ঘটনায় তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবিদুর রহমান। তদন্তে যিনি দোষী সাব্যস্ত হবেন তার বিরুদ্ধে আমরা আইনানুগ এবং কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার নাম করে কোনো শিক্ষার্থীকে হয়রানি করা, যৌন হয়রানি বা যে কোনো ধরনের অশ্লীল কার্যক্রমের বিরুদ্ধে আমাদের সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা রয়েছে। আমরা সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেব।